Assalamu alaikum, everybody. I think you are really cool and talented. Today I'm here to talk about very easy peasy things, and it's only for weak students. Let's touch one. Sample শিখবো আসলে process diagram template. যারা খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তারা হচ্ছে জাস্ট স্টে আউট অফ দিস টপিক, ওকে? তাদের জন্য হচ্ছে খুব অ্যাডভান্স লেভেলে দেওয়া আছে, সেগুলো দেখে নিতে পারেন। ইউটিউবে প্লেলিস্টে দেওয়া আছে ইংলিশ উইথ রকি স্যার। আর এখন যেটা আমি করতে যাচ্ছি, অনেকের অনুরোধে, যে প্লিজ টেমপ্লেট একটু দিবেন প্লিজ, সবাই তো পারে না, এজন্য একটু জাস্ট হালকা একটু টাচ দিচ্ছি। প্রসেস ডায়াগ্রাম টেমপ্লেট মানে একটু ভং ভাং করলে হয়ে যাবে আর কি, এটা হাবি যাবে, বেশি কিছু না। সো লেটস স্টার্ট, ইজি ফিজি। হ্যাঁ, তাহলে করতে পারি দ্য ডায়াগ্রাম, ডায়াগ্রাম মানে একটা সিম্পলি জিনিস শিখে নেবো, যেটা দিয়ে আপনি কি করতে পারেন, একদম মুখস্থ করতে পারেন। আমি হচ্ছে কি করবো, একটা রং চং মাখিয়ে দেবো যে এইটুকু আপনি মুখস্থ করবেন, এইটুকু জাস্ট প্রশ্ন যা আছে তা দিয়ে দিবেন। আগে জাস্ট টেমপ্লেট একটু দেখে নিন। দ্য ডায়াগ্রাম ইলাস্ট্রেটস, হুম, স্ট্রেটস হতে পারে, তারপরে কি হতে পারে, একটা শুজ। ধরুন আপনার এখানে দেয়া আছে ইলাস্ট্রেটস প্রশ্নে, আপনি দিয়ে দিলেন কি শু, ফিজি ফিজি। এখানে দেয়া আছে হচ্ছে কি, প্রশ্নে দেয়া আছে শুজ, আপনি দিলেন ইলাস্ট্রেটস, মানে এই দুটো মুখস্থ করলে কিন্তু হয়ে যাচ্ছে যে কোনো একটা। আবার লেখার সময় আবার দুটো দিয়ে দিবেন না, এমনটা যেন না হয় লেখার সময় আপনি দুটোই দিয়ে দিলেন সুন্দর করে, ভাবছেন আমি তো টেমপ্লেট শিখেছি এইভাবে, তাহলে কিন্তু আপনি ধরা খাবেন। ডোন্ট ওয়েট। তাহলে কি দিলাম, দ্য ডায়াগ্রাম ইলাস্ট্রেটস। আচ্ছা, আমি বোঝানোর জন্য এখানে নাম্বার 1 2 3 করে দিলে একটু ভালো হয়। Well, আর একটু বলে নিই যে আপনাদের সুবিধার্থে, এখানে হচ্ছে চারটা পার্ট, এখানে কনক্লুশন নেই। মানে প্রথম হচ্ছে কি প্যারাফ্রেজ করব, এরপর হচ্ছে ওভারঅল দেবো, ওভারঅলটা হচ্ছে কি আসলে কনক্লুশন, এরপরে বডি 1 বডি 2 শেষ। এটা কিন্তু টাস্ক 2 এর মতো না, ওকে? আরো তো অনেক ভিডিও দেওয়া আছে, এগুলো বলেছি অনেকবার, আছে ওখানে, এই জন্য বারবার একটা জিনিস বলতে যাচ্ছেন, তারপরে মনে হলো যে না একটু বলে দিই, নাহলে পরে ভাববে যে কি হলো। বাই দ্য ওয়ে, তাহলে কি দিলাম, দ্য ডায়াগ্রাম ইলাস্ট্রেটস অর শোজ, কি শোজ দ্য প্রসেস, কি হলো, দ্য প্রসেস, তাহলে প্রসেস অফ সামথিং। এখানে কি ডেটা ডাটা, মানে এখন কি নিয়ে আসবে সেটা তো জানি না। ধরুন সাপোজ আপনি পড়লেন হচ্ছে, যেমন এখানে আমরা এটা শিখবো, হুম, এটা ব্রেক ম্যানুফ্যাকচারিং, ওখানে আসতে পারে কফি, ওখানে হতে পারে টি, হতে পারে বিস্কিট, লাইক দিস। মানে আসবে কোনটা সেটা জানে না, কিন্তু কিভাবে কি করবে সেটা, যেমন এখানে দিয়ে দিলাম দ্য ডায়াগ্রাম ইলাস্ট্রেটস অর শোজ দ্য প্রসেস অফ সামথিং, মানে কি, এখানে আবার একটা পয়েন্ট দিই, দিতে পারেন, কিন্তু মেইন মেইন পয়েন্ট আপনি কি বলে দিয়ে দিন, রাইট? মানে মেন যে টপিকটা, মেন পয়েন্ট আপনি বসিয়ে দিলেন। আপনার কাছে কি মনে হয়, জাস্ট এটুকু? And কি দিতে পারেন, আমরা এখানে যদি দেই এখন, তাহলে ম্যানুফ্যাকচারিং কি দিতে পারি, ব্রিক মেকিং ব্লকস, মানে যা থাকবে দিয়ে দিলেন। ব্লকস হতে পারে প্রডিউসিং, কি হতে পারে, প্রডিউসিং ইলেকট্রিসিটি হতে পারে। মানে কিভাবে জানে না, হ্যাঁ, টিটিসি মানে and so on। যেটা চাপে সেটা কি করে দিলেন, দিয়ে দিলেন, মানে এইটা। আচ্ছা, আমি যদি এই- এই- আমি একটু কালারফুল করে দিই, এই কালারফুল জায়গাটা কিভাবে আমাদের মুখস্থ করতে হবে। আম, বা কোন কালারটা ভালো দেখাচ্ছে, এটা। আচ্ছা, এটা দিলাম, এটা মুটকু করে দিচ্ছি, বা অন্য একটা কালার করে দিলে এটা ভালো হয়, যাতে করে, হ্যাঁ, যে এই দুটো যে কোনো একটা দিব আমরা, শোজ অর ইলাস্ট্রেটস, এই তো। তাহলে দ্য ডায়াগ্রাম ইলাস্ট্রেটস অর শোজ দ্য প্রসেস অফ সামথিং। এবার আপনি মেন পয়েন্ট এখানে যেটা, সেটা আপনি দিয়ে দিবেন। এটা যদি কফি হয় তাহলে দিবেন কি মেন পয়েন্ট, প্রসেস অফ মেকিং কফি, দ্য প্রসেস অফ মেকিং বিস্কিটস, producing electricity, making or manufacturing blocks, যেটা হতে পারে। বাহ,
রিসাইকেলিং সামথিং, মানে যেটা আসবে, বুঝছেন? এটুকু বোঝা গেছে কিনা? একদম, মানে প্রশ্ন যেটা সেটা আপনি জাস্ট একটু বলে দিলেন টুক করে, এটুকু বোঝা গেছে, রাইট? এবার আমরা আসলাম নাম্বার 3, কি ওভারঅল। ওভারঅল দিয়ে দিলাম। ওভারঅল আপনি কি করতে পারেন? দ্য প্রসেস ইজ, মানে প্রসেসটা কিসের? সামথিং। মানে আপনি এখানে এটা দিয়ে দিবেন, কি হাবি জাবি যা আছে সেটা দিন, মানে কোনটা নিয়ে লিখবেন সেটা আপনি দিয়ে দিবেন অবশ্যই, এমনটা। গেল। প্রসেস, দ্য প্রসেস ইজ সামথিং, এবং সেটা এন্ড every or this stage is, সেটা আবার কি? is essential to achieve the final results, right? এইটুকু খেয়াল করবেন, আমরা হচ্ছে উম, মানে একই কালার করে দিচ্ছি যাতে করে আপনার বুঝতে সুবিধাটা হয়, যে ওভারঅল দ্য প্রসেস ইজ সামথিং, এখানে আপনি দিয়ে দেবেন জিনিসটা কি, ওই লাইনটা প্রশ্ন অনুযায়ী আমরা দিয়ে দেবো, ওভারঅল দ্য প্রসেস ইজ সামথিং, বাই দ্য ওয়ে। আর এটা যদি আপনি মনে করেন যে না এটা আমার ভালো লাগছে না, আর একটা আমরা এটা যদি আপনাকে দেখিয়ে দিই, সরি, এখানে কিন্তু ওয়ার্ড, আপনাদের কাছে যেটা ভালো লাগে, ওভারঅল সেই, শুধু এখানে দিতে পারেন দ্য নাম্বার অফ, অর নাম্বার অফ, যেটা ভালো লাগে আপনার, স্টেজেস, নাম্বার অফ স্টেজেস আপনি এমন দিতে পারেন। আর যদি এখানে থাকে, সাপোজ আপনার কাছে বড়টা হলোটা কি, যে আপনি এখানে দ্য নাম্বার অফ, it shows the number of stages or number of stages, আপনি যেটাই দিন না কেন দুটো যে কোনো একটা দিলেই হয়েছে। কিন্তু এখানে যদি নাম্বারটা ফিক্স করা থাকে, তা আপনি বলতে পারেন there are 6 stages, এমনটা, 6 steps। আর যদি না বোঝেন তখন আপনি এইভাবে দিতে পারেন, আপনাকে দেখে নিতে হবে বিষয়টা কিভাবে আছে ওটা, এমনটা। আপনার কাছে যে ওভারঅলটা ইজি মনে হবে সেটা দিয়ে দেবেন, এমন হতে পারে। কি দিলেন? তা দেওয়ার পরে দিয়ে দিলেন আপনি হচ্ছে স্টার্টিং আর বিগিনিং উইথ, আপনার যেটা ভালো লাগে সেটা দিয়ে দিলেন। হুম, যে বিগিনিং উইথ, মানে কি দিয়ে স্টার্ট করলেন সেটা আপনি দিয়ে দিবেন। বিগিনিং উইথ মানে যদি কফি দিয়ে হয় কফি, মানে যেটা দিয়ে হয় আর কি, বিগিনিং উইথ হোয়াট, সেটার সাথে আপনি এটা দিয়ে দিলেন। অ্যান্ড এন্ডিং উইথ, মানে এখানে কি দিয়ে শেষ হলো আপনি দিলেন, মানে এখানে হচ্ছে আসলে রেজাল্টস, মানে কি দিয়ে হলো, হ্যাঁ,
রেজাল্টটা হলো যে কি রেজাল্টটা হবে আর কি। তাহলে আমি যে পর্যন্ত করে দিচ্ছি মুখস্থটা, সেটা হচ্ছে আমি সবুজ কালি করে দিচ্ছি, বাদ বাকিটা ব্ল্যাক করে দিচ্ছি। যেমন এ পর্যন্ত মুখস্থ। বিগিনিং উইথ আপনি এখানে কি দিবেন, এইটুকু হচ্ছে আপনাকে লিখতে হবে। এইটুকু এখানে আপনাকে একটু লিখতে হবে। এখন দেখুন এটা ভালো লাগছে নাকি এটা ভালো লাগছে, ওভারঅল স্টাইলটা আপনাকে যেটা ভালো লাগে। হুম। তা আমার কাছে এটা ভালো লাগে, আপনি এটা দিতে পারেন। ব্যাস। আরেকটু যদি খেয়াল করি, 1 2 3 4 5 6 7 8 9 10 11, সাথে তো আপনাকে কিছু ওয়ার্ড লিখতে হচ্ছে, 11 তো এখানে দিয়ে আছে। আর আমাদের হচ্ছে এটা লিখতে হবে কত ওয়ার্ডস মনে হচ্ছে, 150 ওয়ার্ডস অ্যাটলিস্ট, হ্যাঁ। 200 ওয়ার্ডের জন্য বেশি না হয়, right? তাহলে এখানে কিছুটা হয়ে গেল, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এখানে দিয়ে আছে। অনেকের কাছে এটা ইজি মনে হতে পারে, যেটা আপনার কাছে ভালো লাগে। হুম। তাহলে এই গেল হচ্ছে আমাদের কি প্যারাফ্রেজ। তারপরে ওভারঅল আপনি এই লাইনটাও দিতে পারেন, এই স্টাইলে আপনি এটাও দিতে পারেন, যেটা আপনার ভালো লাগে। তো চয়েস ইজ ইয়ার্স। নাম্বার 3 যেটা, এটা হচ্ছে কি আমাদের, যেটাকে আমরা বলি যে বডি। হুম। আমি এটা লিখে দিচ্ছি বডি। আমরা কিন্তু লেখা এখানে বডি লিখবো না, জাস্ট আমি বোঝানোর জন্য আপনাদের এটা আমি করছি, আর কিছুই না। হুম। এই আর কি। তাহলে বডিতে আমাদের অনেক সময় কি হয়, অনেকক্ষণ সময় নষ্ট হয় যে কি দিয়ে শুরু করব, কি বলবো না বলবো, কি করা যায়, আচ্ছা একটু দেখি কি করা যায়। এটা করতে গিয়ে কি হয়, আমাদের অনেক সময় চলে যায় এবং আমরা ভুল করে থাকি। এই ভুলটা যেন না হয়, যাতে করে আপনি প্রথম যারা হচ্ছে মনে যাচ্ছে যে আমি একদম পুরো টেমপ্লেটটা পড়বো না, শুধু হচ্ছে কি স্টার্টিং এন্ডিংটা জাস্ট মুখস্থ রাখলেন যে এইভাবে বলতে হবে, প্রসেস রিলেটেড যদি কখনো কোশ্চেন আসে তাহলে আপনাদের একটু ইজি হবে, এই আর কি। আর 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 কিছুই না। মানে স্টার্টিংটাই হচ্ছে কি আমাদের কাছে অনেক কঠিন, এখানে অনেক সময় চলে যায় অযথা। আমি বলবো এটা যেন নষ্ট না হয়। চল, চলে যাবে। তাহলে এখানে কি করতে পারেন, সিম্পলি আপনি বলে দিতে পারেন এমনটা, লুকিং more closely the process starts with something, starts with something আপনি এখানে এখন দিয়ে দিবেন। এখানে একটা যেটা বলেছিলাম, এখানে যদি মনে করেন স্টেজ হচ্ছে থাকে হচ্ছে কয়টা, 10টা, তাহলে আপনি পাঁচটা পাঁচটা করে ভাগ করে নেবেন, 1 2 3। যদি দেখেন যে হচ্ছে কি 7টা, তাহলে আপনি কি করবেন, চারটা তিনটা করতে পারেন, তিনটা চারটা করতে পারেন। তো আমি বলবো যে চারটা ফার্স্টে করলেন, পরে তিনটা করলেন, এটাই ভালো। মানে বেশি থেকে কম, কম থেকে বেশিটা আসলে সচরাচর কেউ করে না, আপনার দরকারই কি। যদি 6 হয় 3 3 3, যদি 10 হয় 5 5, যদি 8 হয় 4 4, আর যদি এমন থাকে মাঝে মাঝে 7, তাহলে কি 4 স্টেজেস, পরে আপনি 3 স্টেজেস দিয়ে দিলেন। তাহলে আপনি স্টেজ নাম্বার আপনি এখানে কি দিলেন, স্টেজ 1 আপনি এখানে দিয়ে দিলেন। হ্যাঁ, 1, যে কি বলছে সেটা আপনি তো ওখানে দিয়ে আছে। হুম। হোয়ার, এবার আপনার কি করতে হবে, এখানে এটা এক্সপ্লেন করতে হবে হোয়ার কি দেখছেন, এক্সপ্লেন করবেন। মানে আপনি ওখানে কোনটা দেয়া আছে, ওই স্টেপটা। হুম। ওই স্টেজটা আপনাকে এক্সপ্লেন করতে হবে জিনিসটা কি। হুম। এমনটা। তাহলে আপনি কি করবেন, এটা এক্সপ্লেন করবেন, আপনার কোনো কাজ নেই। স্লো। হুম।
আপনি এক্সপ্লেন করলেন আর মুখস্থ করবেন কোনটা সেটা আমি হচ্ছে ঠিক করে দিচ্ছি, নাহলে পরে আবার উল্টা পাল্টা হয়ে যাবে। যেটা সবুজ কালি সেটা হচ্ছে কি আমাদের মুখস্থ হবে। এই তো আমি ঠিক করে দিচ্ছি। হুম, এইটা হোয়ার, আপনি এখানে হোয়ার, ওকে, এক্সপ্লেন ব্রিফলি মানে যেটা আছে আপনি এখানে দিবেন, প্রশ্ন যেটা দেওয়া আছে। তাহলে লুকিং মোর ক্লোজলি দ্য প্রসেস স্টার্ট উইথ, ও নো খেলবো না, সেভ ইট, ওকে, ঠিক আছে। এই তো গেল। পরের লাইনটা লিখতে পারেন, দিস ইজ, দিস ইজ ফলোড বাই, এবার হচ্ছে অ্যানাদার স্টেজ আপনি দিলেন। হুম, মানে স্টেজ হচ্ছে কি টু, ফার্স্ট স্টেজ তো আপনি বললেনই, স্টেজ টু আপনি দিবেন এটা এমন ভাবে, ফলোড বাই সামথিং হোয়াট, এমনটা। হুম, ইনভলভিং, পরবর্তী একটা অ্যাকশন দিয়ে দেবেন, নেক্সট অ্যাকশন, পরবর্তী কাজগুলো এইভাবে আপনি একটু একটু করে এক্সপ্লেন করলেন, দেখবেন আপনি খুব অটোমেটিকলি খুব আরামেই শেষ করতে পারছেন। মানে যখন আপনি যেটা শেষ করতে যাচ্ছেন এবার হয়ে যাবে আরামসে। কিন্তু সমস্যাটা কোথায়, যখন আপনি ভাবছেন যে না এটা কেমনে কি হলো, এটা পারবো কিনা, কি দিয়ে শুরু করি, ব্যাস গেছে, এই তখনই ঝামেলাটা শুরু হয়। তাহলে সবুজ যে লেখাগুলো সেগুলো হচ্ছে আমরা একটা মুখস্থ করে রাখবো, আর বাদ বাকি যেটা দিয়ে আছে আপনি সিম্পলি জাস্ট একটু দিয়ে দিলেন ওখানে যে লেখাটা আছে, এই আর কিছুই না। এখানে একদম ইজি ফিজি, ওকে, এমনটা। এবার ফাইনাল স্টেজ, ফাইনাল স্টেজ, ফাইনাল স্টেজটা কি করতে পারেন, একটা ওয়ার্ড সুন্দর আছে, এটাই সবাই দেয় মোটামুটি, আপনি দিতে পারেন সাবসিকুয়েন্টলি দিতে পারেন, হ্যাঁ, দিস উইল বি, সাবসিকুয়েন্টলি, ইউ টি এন টি এল ওয়াই, সাবসিকুয়েন্টলি আপনি দিয়ে দিলেন, কি দিলেন, এন ড্যাশ, কোনটা দিলেন, স্টেজ যেটা দেওয়া আছে, ওই 3 নম্বর থেকে 3 4 লাইক দিস, ফোর থাকলে ফোর, তো আমাদের 2 দিয়েছে তাহলে ফোর, জাস্ট বুঝিয়ে দিয়েছে, যদি 4 5টা থেকে 4 5টা দিয়ে দিবেন একটা পর একটা। এক্সপ্লেন করবেন একটু। হুম, তো এটা এক্সপ্লেন করে দিলেন, before moving to stage, কত স্টেজ সেটা দিলেন না, আমরা সেখানে ছিলাম 4 পর্যন্ত, তাহলে 4 দিয়ে দিলেন। হুম, স্টেজ 4। এবার যদি মনে করেন আরো কয়েকটা আছে, যদি বললাম যে 8টা 9টা থাকে, তখন আমরা কি করবো, এই যেখানে বললাম ইন এমন মুভিং অন টু স্টেজ 4, হ্যাঁ, আপনি কিন্তু 3 দিতে পারেন, 4 দিতে পারেন, 5 6, তখন কি করবেন, একবার এক একটা জিনিস বলতে পারেন, দেন, অ্যান্ড দেন, যেমন আপনাকে যদি আমি একটু বলে দিই, যেমন মাঝে মাঝে থাকতে পারে অ্যান্ড, দেন, একবারে একটা, অবসার্ভ, after, that, shortly after that, না জাস্ট এটা আমি লিখে দিলাম আর কি, আপনি কি বলতে চাচ্ছেন, এই আর কিছুই না। এই বারবার স্টেজ 1 2 3 4 না করে আপনি যদি এটা না বলে আপনি এভাবে বলতে চান, এই ক্যান ডু দ্যাট, হ্যাঁ, একই জিনিস বারবার না বলে একটু স্টাইলে আপনি বলে দিলেন আর কি, জাস্ট রিমেম্বার এমনটা, 1 2 3 4 5 লাইক দিস। যদি ভালো না লাগে, হতে পারে তো যে আমার ভালো লাগছে, বাই দ্য
লাস্টে কি হবে? লাস্টে ওটাকে জাস্ট বলে দেবেন ফাইনাল। ওকে স্যার, ফাইনালি আপনি কি দিবেন? The process concludes, গেল concludes with, আপনি কি দিবেন এখানে? concludes with, যেটা দিয়ে হচ্ছে ফাইনাল রেজাল্ট আর কি। রেজাল্টটা বলতে পারেন, ওর দিতে পারেন স্টেট, হতে পারে প্রোডাক্ট, ইজি পিজি আরো আরো অনেক কিছু থাকতে পারে, হ্যাঁ প্রোডাক্ট যা হবে। তাহলে আমরা হচ্ছে এইটা হচ্ছে কি করতে পারি, সবুজ কালি করে দিই, কারণ সবুজ কালিটা হচ্ছে কি আমরা মুখস্থ করবো, এই তো হয়ে গেল। এখানে আপনি যদি খেয়াল করেন একটু, কি হলো এখানে, সরি, আপনি দেখুন আমাদের কি হলো, ফাইনাল স্টেজটা শেষ হয়ে গেল। আমি যদি একটু কি করে দিই, হ্যাঁ, এবার আপনি একটু খেয়াল করে দেখবেন কত ওয়ার্ড লিখে দেওয়া আছে। ধরুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 40 41 42 43 45 46 8 48 49 50 51 2 3 4 5 6 7 8 কত গেল, অ্যারাউন্ড 60 ওয়ার্ডস। অ্যারাউন্ড 60 ওয়ার্ডস দিয়ে আছে, আপনি হচ্ছে কি আপনাকে 100 ওয়ার্ড লিখতে হবে, তার একটু কম লিখলে হয়ে যাচ্ছে, কারণ 150 ওয়ার্ডস 100 ওয়ার্ড। আপনি যদি জাস্ট ফলো করেন দেখেন, অটোমেটিকলি সব হয়ে যাবে। আপনাকে একটু তো জানতে হবে, তাই না? সিম্পলি দেখুন, একদম ইজি ফিজি, এটা আপনি ফলো করলে কি হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট, একটু যদি আপনি চিন্তা করেন, হুম, দেখবেন আপনি আরামসে পেরে যাচ্ছেন। এখন এই কাজগুলি আপনাকে একটু স্টাইলে করতে হবে, আর কিছুই না, একটু এই আর কি। তাহলে এইভাবে যদি আপনি দেখেন, দেখেন প্রসেসটা খুব ইজিলি আপনি পেরে যাচ্ছেন। এবার যেটাই আসুক না কেন, যেভাবে আসুক না কেন, আপনি কিন্তু আরামসে কি করবেন, পেরে যাবেন, তাই না? আর যারা টাক্স টু নিয়ে পেড়ে আছেন, তারা হচ্ছে চেক করতে পারেন, ওখানে দেয়া আছে ইংলিশ উইথ প্রফেসর। আর আমার আমার একটা পেজ আছে, এই পেজে ওখানে সব দেওয়া আছে, মোটামুটি চাইলে চেক করতে পারেন। এখানে এখানে অনেক কিছু দেওয়া আছে। Oops, এখানে এখানে সব দেওয়া আছে। আর যদি হচ্ছে একদম সিরিয়ালি পেতে চান, তাহলে ইংলিশ উইথ প্রফেসর ওই ইউটিউব চ্যানেলে যেতে হবে, ওখানে আবার একটু সাজানো আছে। হুম। আর অনেকে চাইলে পেজটা ফলো করতে পারেন, যদি মন চায়। এই তো, তাহলে হচ্ছে আমি এখন দিলাম প্রসেস ডায়াগ্রাম টেমপ্লেট। আর যদি কেউ বলেন যে না, এটা হচ্ছে আরেকটু এক্সপ্লেন করতে হবে কেমন, মানে এটা দিয়ে আমি আরেকটা লিখে দিলাম, যদি আপনারা বলেন, ইটস ওকে। আরো 4টা পার্ট আছে, সেটা নিয়েও আমি ভিডিও বানাবো আস্তে আস্তে। এইগুলো একটা টেমপ্লেট মোটামুটি, দেখুন এটা হয়ে যাচ্ছে। এখন আপনি চাইলে এইটাকে, এই প্রশ্নটাকে নিয়ে আপনি লিখতে পারেন। এই প্রশ্নটাকে নিয়ে আপনি কি করতে পারেন, এখন এক্সপ্লেন করতে পারেন টেমপ্লেটটাকে। তাহলে আপনি লিখে একটু পাঠিয়ে দিন কমেন্ট বক্সে, ব্যাস। আমরা দেখলাম কি করেছেন লেখাটা। এটাকে ফলো করে এখন আপনি কি করবেন, এই প্রশ্নটা সব এখানে আপনি কি করবেন, সাজিয়ে সাজিয়ে লিখবেন। এই যে প্রশ্নটা, এইটা, এই প্রশ্নটাকে নিয়ে আপনি এখন যে টেমপ্লেটটা শিখলেন, এটা দিয়ে আপনি বানিয়ে লেখার একটু প্র্যাকটিস করবেন, দেখবেন ধুমা চালে হয়ে যাচ্ছে। কি মনে হয় আপনার কাছে? And it's true, I think. So what are you waiting for? Hmm. Get ready for that. Okay.
তাহলে যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, আর চাইলে লিখে এখানে জমা দিতে পারেন। ছয় ইউর্স। তাহলে আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।